My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি 33 শেক্সপিয়ার সরণি, কলকাতা 17, মোনালিসা রায় মিত্র, যিনি চেয়ারপারসন হিউম্যান ইন স্পোর্টস কমিটি, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন, 8/4 কবির রোড, কলকাতা 26, একজন মানবোচিত মানুষ, নন কমিউনাল, নন পলিটিক্যাল এবং প্রগতিশীল মানুষ, যিনি জীবনে খেলাধুলার সঙ্গে শিক্ষা সংস্কৃতির সঙ্গে থাকেন। আসুন আলাপচারিতা করি। ম্যাডাম, গুড আফটারনুন। গুড আফটারনুন। সর্বপ্রথম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। প্রথমত গার্ডেন অফ সুফিজম এই চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে বসেই সাক্ষাৎকার নেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ টপিকে, এবং গার্ডেন অফ সুফিজমকে আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে যাতে আরও শ্রীবৃদ্ধি হয় এই চ্যানেলে। সত্যি কথা বলতে কি, দাদা তো অনেক বিশ্লেষণ দিলেন আমার বিষয়, আমারও খুব ভালো লাগলো। আমরা তো খেলাধুলার সঙ্গে জড়িত আছি, আর কোথাও একটা কিক বক্সিংয়ের সঙ্গে যখন কিক বক্সিং প্র্যাকটিস করি, মেন্টালি এবং ফিজিক্যালি একটা অদ্ভুত শান্তি অনুভব করি। শান্তি এই কথাটাতে আমি স্ট্রেস দিচ্ছি, কারণ এই শব্দটা আজকে, এই শব্দটা মানে শান্তি বিষয়টার, এই যে বিষয়টার আজকে খুব অভাব পৃথিবীতে। দাদা যেটা বলছিলেন যে আজকে সারা পৃথিবী জুড়ে এই অস্থিরতা, এই বিদ্বেষ, হানাহানি, এই লোভাতুর দৃষ্টিতে একে অপরকে দেখে খুনোখুনি, একটাই জিনিসের অভাব, প্রকৃত শিক্ষা এবং শান্তি। আজকে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আগে খেলাধুলা করো, মাঠে যাও, তারপরে বসে ধ্যান করো। কেন? কারণ খেলাধুলার মাধ্যমে আমাদের যে রজগুণটা আছে না শরীরে, আমাদের মনের মধ্যে, সেটা অনেক কমে যায়। এতটা মাত্রাতেই কমে যায়, তখন কিন্তু মেডিটেশন বা ধ্যানে আমাদের প্রবেশ করতে খুব সুবিধা হয়, খুব ইজি ব্যাপার, মানে ইজিলি আমরা প্রবেশ করতে পারি, যেটা আমরাও প্র্যাকটিস করে থাকি। এখানে আমি এইটা বলছি না যে সবাইকে এক্ষুনি সবাই মিলে আমরা ধ্যান করতে বসি, না, কিন্তু প্রকৃত শিক্ষা, প্রকৃত শান্তি পাওয়ার জন্য আমাদের সেই পথে চলা উচিত। আসলে এই যে অস্থিরতা আমরা বাইরে দেখছি, এটা হচ্ছে আমাদের মনের প্রতিফলন। কিন্তু যে মানুষের মনে এতটা নেগেটিভিটি ভর্তি, যে কারণে এই অস্থিরতার প্রতিফলন তারই কর্মের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সারা পৃথিবীতে, যেখানে যুদ্ধ রব, আজ বাদে কাল যুদ্ধ হবে। সত্যজিৎ রায় এই ফেমাস ডায়ালগ আজকে আমার হঠাৎ করে মনে পড়লো। তো এইখানে আমাদের কি দরকার? প্রকৃত শিক্ষা। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান এগুলো নিয়ে কিন্তু একেবারেই কোনো প্রশ্ন বা এইটার কিন্তু বিষয় না। এখানে কোনো কমিউনাল ব্যাপারও আসছে না। এখানে সব জাতি ধর্ম একই কথা বলছে যে শান্তি, মানুষের মনের মধ্যে শান্তি, ভালোবাসা, মানুষ তো সেটারই প্রতীক। আজকে যে আমাদের ভগবান তৈরি করেছে, আমরা একে অপরের সঙ্গে শান্তির সঙ্গে বিরাজ করব, আমরা থাকবো, আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরকে ভালোবাসা নিয়ে চলবো, বাচ্চাদের শিক্ষা দেব। সব ধর্মেই কিন্তু একই ধরনের শিক্ষা দেয়, সব ধর্মগ্রন্থতে একই শিক্ষা দেয়, কিন্তু সেটা না মিস ইন্টারপ্রিটেড হয়ে যায় মানুষের দ্বারাই, তাদের মনের অস্থিরতার দ্বারাই। তো এইগুলোকে যতদিন না আমরা কমাবো, আমাদের মধ্যে হিউম্যানিজম, এই হিউম্যানিটি, শান্তি কিন্তু আসবে না। যতই আমরা পায়রা ওড়াই, শান্তির প্রতীক হিসাবে ওড়াচ্ছি, কিন্তু নিজেদের কিন্তু সেই জায়গায় আমরা আনতে পারছি না, যেটা বড়ই দুঃখময়। এবং সত্যি আজকে পৃথিবী কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এত যুদ্ধ কেন? যাই হোক, আমি সেটাই বলছিলাম, আমাদের মধ্যে প্রকৃত শিক্ষার দরকার, এবং আমাদের মধ্যে প্রকৃত শিক্ষার দরকার, যার মাধ্যমে কিন্তু এই শান্তি বিরাজ করবে পৃথিবীতে। পৃথিবী সুন্দর, গদ্যময়, সবুজ এবং সৃষ্টিতে সৃজনশীলতায় ভরে উঠবে এই বসুধা। সেটাই আমরা চাই। উই শুড লিভ অ্যাজ ওয়ান হোল ফ্যামিলি আন্ডার দ্য সান, ওয়ান হোল ফ্যামিলি। আর সত্যি এই গার্ডেন অফ সুফিজমকে আমি অনেক আবার মানে আমার মন থেকে অভিনন্দন জানাচ্ছি।
বিশাল ভালো এক উদ্যোগ এবং আমি আবার এসে সাক্ষাৎকার দিতে পারলে খুব খুশি হব। নমস্কার দিদি, নমস্কার।